আসসালামু আলাইকুম। হোম অ্যান্ড কিচেন থেকে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবার ভালো লাগবে। আজকে আমি রান্না করে দেখাবো মিষ্টি কুমড়া ভাজি। নতুনটা দেখে অনেক উপকৃত হবেন। চলুন দেখে আসি রান্নাটি করতে কী কী উপকরণ লাগে। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিছি। দেশি রসুন একটা মিডিয়াম সাইজের থেতো করে দিয়ে দিছি। 5-6টা কাঁচামরিচের ফালি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আমার কাছে মনে হচ্ছে তেলটা একটু কম হয়েছে। আবার 1 চা চামচের মতো তেল দিয়ে ভালোভাবে নেড়ে হালকা একটু ব্রাউন কালার করে 1/2 চা চামচ কালো জিরা দিয়ে দিব। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। নিয়ে 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়াগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। 3 মিনিট রান্না করার পরে আবার একটু নেড়ে চেড়ে 1/2 কাপ থেকে একটু কম পানি দিয়ে নিব। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে 5-6 মিনিট রান্না করে নিব লো আঁচে। তো অনেকটা পানি টেনে আসছে। এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট আবার রান্না করে নিব। দুই 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নিব। মিষ্টি কুমড়াটা এখন সিদ্ধ হয়ে গেছে। এখন চুলার আঁচটা বাড়িয়ে পানিটা শুকিয়ে ভেজে নেব। এই তো হয়ে গেল মিষ্টি কুমড়া ভাজি। এখন পরিবেশন করে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।